হ্যালো বন্ধুরা, আজকে 17ই জুলাই এবং আমাদের ঠিক উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ঠিক আমাদের উত্তর উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে এবং এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে 16 তারিখের দিকে, কোথাও ভারী কোথাও অতি ভারী। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কয়েকটি জেলাতে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এমনিতেও বর্ষাতে বৃষ্টি অনেকটাই বেশি হয়, কিন্তু নিম্নচাপ ঢোকার ফলে বেশ কিছু অঞ্চলে প্রায় বৃষ্টি একদম পরিমাণ একদম কমে গেছে। মানে নিম্নচাপে বৃষ্টি নেই বললেই চলে দক্ষিণবঙ্গে। মানে ঠিক আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির দেখা মেলে না ঠিক 16 তারিখের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখনও জানাচ্ছে ঠিক দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের দুই বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের উপকূলের দিকে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে প্রায় ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অরেঞ্জ অ্যালার্ট, মানে এখনও উড়িষ্যার দিকে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। তবে নিম্নচাপটা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে, কিন্তু আমাদের উড়িষ্যা সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। মানে আমাদের উড়িষ্যা এখন বর্ষা ক্রমশ সক্রিয় রয়েছে, আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় নেই, তাই আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কম। তবে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে, এছাড়া সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের পূর্ব রাজ্যের ঠিক আমরা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের ঠিক আমাদের কেরালা, এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশ, এদিকে আমাদের মহারাষ্ট্রের দিকে, এছাড়া কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে উত্তর ভারতের দিকেও জম্মু কাশ্মীরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে এই যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের নিম্নচাপটি রয়েছে, ঠিক আছে দুপুর থেকে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের উপর দিয়ে তা ক্রমশ ঝাড়খণ্ডের উপর দিয়ে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে। তবে যদি বজ্রগরমে ঘনীভূত হয় তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। তবে আমাদের 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একদম বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবার ঠিক নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক 22 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক দক্ষিণবঙ্গের ওপর। তার ফলে 22 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। তবে 23 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি ক্রমশ ঠিক শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখ নাগাদ এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মানে আবার দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা খুব বেশি রয়েছে, বিশেষ করে 22 তারিখ থেকে 25 তারিখ অবধি আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এই নিম্নচাপে বৃষ্টি না হলেও 22 তারিখ থেকে 25 তারিখে বৃষ্টি ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে সর্বোচ্চ 55 গতিতে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে উড়িষ্যা উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর। তাই আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। প্রচণ্ড দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের উপকূলের দিকে সমুদ্র ঢেউ মাঝিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড দমকা ঝোড়ার ফলে। তার ফলে কিছু অঞ্চলে নোনা জল পর্যন্ত ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে চাষবাসের ক্ষয়ক্ষতি হতে পারে। এবং আজকে দুপুর থেকে আমাদের 12টা থেকে দুপুর 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুই মেদিনীপুর, খড়গপুরের দিকে, বিশেষ করে বাঁকুড়ার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, জামশেদপুর। মানে নিম্নচাপটি যত পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তত ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে এবং দক্ষিণবঙ্গের দিকে আবার 24 ঘন্টা থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি বজ্রগড় মেঘ সৃষ্টি তার ফলে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, যেমন শিউড়ি, কৃষ্ণনগরের দিকে এবং কলকাতা, হাওড়া, হুগলি, ভাটপাড়া, বর্ধমান, গুসকারার দিকে, দুর্গাপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশ দুটো ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ঠিক আমাদের পূর্ব ভাগের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে আমাদের হবিগঞ্জের দিকে, সিলেট, ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে পুরো প্রচণ্ড মানে প্রবল বৃষ্টিপাত তো হচ্ছে, মানে গত 24 ঘন্টা প্রায় 100 থেকে 150 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে এবং আরও 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে আমাদের ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলছে, ভদ্রক, পারাদ্বীপ, এদিকে কেন্দুঝড়গড়ের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং বিহারের দিকেও ভারী দিকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যে পূর্ব রাজ্যের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। এছাড়াও শনিবারের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে। তারই মধ্যে 24 পরগনা থেকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে শনিবারের দিকে, তবে বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আবার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। রবিবারের দিকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক রবিবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হয়। মানে রেড অ্যালার্ট, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং
সিকিমের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গ্যাংটকের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে রবিবার দুপুর 2টা থেকে 3টের মধ্যে আবার বজ্রগরম মেঘ দক্ষিণবঙ্গের সৃষ্টি হবে, তার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে, ঠিক হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার দিকে যে কাঁচের দিকে বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার 22 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 22 তারিখে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ওপর, তার ফলে 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূল তীরবর্তী অঞ্চলগুলো, এটি ক্যানিংয়ের দিকে, এদিকে সুন্দরবনের দিকে, এদিকে বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, এদিকে সাগরদ্বীপ, এছাড়া ফিশারগঞ্জ, নামখানা, কাঁথি, দীঘা, বেল্লা, খড়গপুর, এদিকে চাকুলিয়া, বাড়িপোতার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঘূর্ণাবর্তের ক্রমশ শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত হবে ঠিক বুধবার 22 তারিখের দিকে এবং ঠিক বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে, মানে উপকূলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে প্রায় বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে ঠিক 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির মধ্যে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ক্যানিং, কলকাতা, এদিকে হাবড়া, এদিকে আমাদের হলদিয়া, তমলুকের দিকে এবং কলকাতা উপকূলের দিকে ডায়মন্ড হারবার, হলদিয়া, এছাড়াও আমাদের তমলুকের দিকে, রায়পুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে।